أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মধুয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মারাথন বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন কর্তৃপক্ষ এবং আমার সামনে উপস্থিত মুসলিয়ান ইকরাম ইসলাম প্রিয় তাওহীদি জনতা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে লাভ হায়াত নসিব করেছেন এবং সুন্দর একটি জান্নাতের বাগানের মধ্যে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি ঈমান সম্পর্কে কিছু কথা বলবো। ঈমান আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস। পানির জন্য যেরকম মাছের জন্য যেমন পানি জরুরি, মানুষের জন্য তেমনই জরুরি বিষয় হলো ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ঈমান নাই তাদেরকে মৃত মানুষের সাথে তুলনা করেছেন, আর যাদের ঈমান আছে তারা হলো জীবিত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা ঈমান করে বিশ্বাস স্থাপন করে গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত এবং নামাজ প্রতিষ্ঠা করে ওয়া ইউতুনাজ যাকাত এবং যাকাত প্রদান করে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين তাকে যেই রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় সে দান করে। তারা হলো মুমিন যারা ঈমান আনার পরে নামাজ পড়ে, যাকাত প্রদান করে এবং আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে সে সন্তুষ্টি চিত্তে কিছু না কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে। ঈমান অনেক মূল্যবান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের উপর। আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই,
ইমানদারদেরকে ইমানের কথা বলেছেন যেন ইমানকে নবায়ন করা হয়। কারণ হলো ইমান মহামূল্যবান একটি বস্তু। এটা আমাদের কথার কারণে বা আমাদের কাজকর্মের কারণে কুফর শিরকের কারণে চলে যেতে পারে। এই জন্য মুমিনদেরকে বলেছেন যেন ইমানকে নবায়ন করে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পুরাপুরি বিশ্বাস স্থাপন করে। ইমান হলো তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। ইকরারুন বিল লিসান, জবানে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মুখে স্বীকার করা, মুখে যেমন স্বীকার করতে হবে তেমনিভাবে তাসদীকুন বিল জিনান। দ্বিতীয় নম্বর হলো অন্তরে বিশ্বাস স্থাপন করা। আমি মুখে স্বীকার করলাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, তাহলে মুমিন হতে পারলাম না, ইমানদার হতে পারলাম না। মুখে স্বীকার করছি, অন্তরে বিশ্বাস করতে হবে যা কিছু করে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। আমি দিনকে রাত, রাতকে দিন, যত কিছু পরিবর্তন হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ইশারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এগুলা সব কিছু অন্তরে বিশ্বাস স্থাপন করা। তিন নম্বর হলো আমলে পরিণত করা। আমল বিল আরকান, আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। যে কোনো জিনিস আমি বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, আমল যদি না করি তাহলে এটা ইমানদারের পরিচয় হতে পারে না। মুখে স্বীকার করলাম আল্লাহ এক, রাসূল এক, কোরআন আল্লাহর কিতাব, ফেরেশতারা আল্লাহ তাআলার মাখলুকাত, এগুলা সবই বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, কিন্তু আমল করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, ন্যায়ের পথে থাকলাম না, তাহলে এটা পরিপূর্ণ মুমিন হতে পারে না। আজকে সমাজের মধ্যে বহু মানুষ এমন রয়েছে যারা মুখে স্বীকার করে অন্তরে ঠিকভাবে বিশ্বাস করে না। তারা অনেক কিছু দেখা যায় এমন ভাবে প্রকাশ করে মনে হয় ওই সমস্ত বিষয় আল্লাহ তাআলা দুর্বল রয়েছে। তারা বিভিন্ন মাজারে বাজারে বিভিন্ন জায়গায় যা সাহায্য প্রার্থনা করে, অথচ আমরা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলাকে যেমন মুখে স্বীকার করতে হবে, অন্তরে তেমন বিশ্বাস স্থাপন করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম দিয়েছে সেই সমস্ত হুকুম আহকামকে আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাহলেই হতে পারবো আমি আপনি খাঁটি মুমিন মুসলমান। ঈমান যেমন নাকি তিনটি জিনিসের নাম, মানুষের জীবনের ধারাও তিনটি। কয়টি? মানুষের জীবনের ধারা তিনটি। এক নম্বর হলো আমলি জীবন, ঈমানি জিন্দেগি। কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক দিয়েছে ওই রিজিকের মধ্যে সন্তুষ্টি থেকে সে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দরভাবে শুকরিয়া আদায় করে ইবাদতগুলো করতেছে। সে গরিব হলো না, শুকরিয়া করে না, আল্লাহ তাআলার প্রতি সেই সন্তুষ্টি। এমন মানুষ রয়েছে যারা ঈমানদার মুসলমান, তাদের প্রত্যেকটা কাজকর্ম, প্রত্যেকটা জিনিস ইসলাম মোতাবেক হয়ে থাকে, কোরআনকে ফলো করে, কোরআনের বাইরে কোনো কিছু করে না। আরেকটা জীবন ব্যবস্থা হলো ইনসাফগত, অর্থাৎ সে মানুষটা ভালো ইনসাফি, ন্যায়সঙ্গত, সে মানুষকে উপকার করে ক্ষতি করে না। কিন্তু সে নামাজ পড়ে না ঠিকভাবে, সে রোজা রাখে না ঠিকভাবে, সে তার মতো করে জিন্দেগি যাপন করছে, কিন্তু সে মানুষ ভালো, সে হলো ইনসাফগত মানুষ, তার জিন্দেগিটা হলো ন্যায়সঙ্গত জীবন, কিন্তু সে পাক্কা মুমিন না। আরেকটা জীবন তার হলো জুলুম ব্যবস্থার জীবন ব্যবস্থা। কিছু মানুষ এমন আছে সমাজের মধ্যে যারা অন্যের উপর জুলুম করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, পরের হক করে খায়,
সুদ খায়, ঘুষ খায় এবং রাষ্ট্রের ক্ষমতা পাইলে তারা জুলুম অত্যাচার করে চালায়। রাষ্ট্র থেকে তারা বিভিন্ন ধরনের মানুষের বাজেট টেনে এনে তারা নিজেদের পকেট পুরা করে নিজেরা এগুলা দিয়ে রাত চলে এবং বাড়ি গাড়ি করে। সেটা হলো জালিমি জুলুমি জীবন ব্যবস্থা। এই তিনটা জীবন ব্যবস্থার মধ্যে সবচেয়ে উত্তম হলো ঈমানি জিন্দেগি। ঈমানি জিন্দেগি যারা যাপন করে তারা দুনিয়ার মধ্যে যেমন সফল, তারা আখিরাতেও সফল হবে। দুনিয়ার মধ্যে তারা অন্তত তুষ্ট থাকে, সন্তুষ্টি থাকে, খুশি থাকে। আর যারা নাকি জুলুমি জিন্দেগি যাপন করে তারা দুনিয়ার মধ্যে সন্তুষ্টি থাকে না। তারা যত চায়, যত পায় তত খায়। অন্যটা তার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নাই, কিন্তু তারপরও তার পেট ভরে না। সে কাকে কিভাবে মেরে খাবে সেই চিন্তা করে, কার সম্পদ সে লুণ্ঠন করবে, কোন দিক দিয়ে কার ক্ষতি করবে সে চিন্তা দ্বারা সে চলে। আর হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হেদায়েত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যারা জালিম জুলুম করে মানুষের উপর, বিভিন্ন প্রাণীর উপর, মানুষের সম্পদ রক্ষণ করে অন্যায়ভাবে সুদ খেয়ে অথবা ঘুষ খেয়ে অথবা রাষ্ট্রের বিভিন্ন কাজকর্মের বাজেট এনে সে টাকা মেরে খায়, জুলুম করে পরের হক নষ্ট করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিমদেরকে হেদায়েত দান করে না। আজকে গোটা দুনিয়ার মধ্যে জুলুমের রাজত্ব চলছে, ইনসাফের রাজত্ব তেমন খুঁজে পাওয়া যায় না। সোনালী যুগ নাই। গোটা দুনিয়ার মধ্যে যেদিকে তাকাবে সেদিকে শুধু জুলুম আর জুলুম। যারা ক্ষমতায় যায়, ক্ষমতার সময়টাকে তারা নিজেদের পুঁজি বানিয়ে নেয়। এটাই সময়, এখনই যা করার করতে হবে, এরপর ক্ষমতা চলে গেলে আর তো পাবো না। এই জন্য তারা যেভাবে পায়, যাকে মেরে খাওয়ার খেতে পারবে তাকেই মেরে খায়। আজকে দুঃখ আর পরিতাপের বিষয় হলো, গোটা দুনিয়ার মধ্যে যারা ন্যায়ের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, তাদের কাছ থেকে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে মারা হয়, তাদের উপর জুলুম অত্যাচার করা হয়। আর যেগুলো সমাজের মধ্যে চোরবাটপার মানুষের উপর জুলুম করে তাদের পক্ষে মানুষ চাপাইয়া এবং তাদের কাছ থেকে রাজকীয়ভাবে রাখে। অদুস্থ এই দিন নয়, আরো দিন রয়েছে। এই দুনিয়া শেষ নয়। এই দুনিয়া মাত্র সমস্ত একটা সামান্য সময়ের দুনিয়া। এই সামান্য সময়ের মধ্যে তুমি নিজেকে এতটা অহংকারী ভাবার কিছু নাই। আজকে দেখেন আমাদের দেশের প্রতিটা তন্ত্রে তন্ত্রে ভারতের আধিপত্য আমাদের স্থান করে আছে, যার কারণে আমাদের দেশের মধ্যে কেউ যদি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলে, তার কণ্ঠ রুদ্ধ করার জন্য রয়্যাল এজেন্টরা উঠে পড়ে লেগে যায়। আমাদের বর্তমান উসমান হাদি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ শহীদের আলা মাকাম দান করুন, আমিন। এই ছেলেটা ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে উচ্চ সুরে কথা বলেছে। এর জন্য স্বৈরাচার এবং তার দোসররা, ভারতের আধিপত্যবাদ গার্নেওয়ালারা তাকে হত্যা করেছে। এই সমস্ত দেশবিরোধী ষড়যন্ত্রকারীদেরকে প্রত্যেকটা স্থান থেকে, প্রতিটা জায়গা থেকে প্রতিহত করতে হবে। কারণ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ হলো, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমার সম্মুখে যদি কোনো অন্যায় হতে দেখো, যদি তোমার সাহস থাকে তাহলে হাত দ্বারা প্রতিহত করো। যদি তোমার তা না থাকে তাহলে তুমি জবান দ্বারা প্রতিহত করো। যদি তাও না থাকে তাহলে তুমি অন্তর দ্বারা ঘৃণা করো। ওয়া যালিকা আযআফুল ঈমান। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এজন্য যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করতে হবে। এক উসমান হাদিকে স্বৈরাচাররা খুন করেছে, লক্ষ হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনকে ভারতের আধিপত্যবাদ এ জাতীয় কোনো কিছু থেকে
ভারতের আগ্রাসনের শিকার হতে আমরা দেব না। ভারত একটি নিকৃষ্ট মালাউল মালমূত্র পানকারীদের রাষ্ট্র, মুশরিকদের রাষ্ট্র, যারা আমাদের দেশ এবং জাতিকে ধ্বংস করে, তারা আমাদের দেশকে অঙ্গরাজ্য পায়তারা করে। এজন্য হে মুসলিম, হে মুসলমান, কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের অনুযায়ী চলো, সত্যের পথে চলো, মিথ্যাকে পরিহার করো, এবং যারা সত্যের পথে থাকে, সত্যের পথে থাকে, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ভারতের সন্ত্রাসবাদী স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জালিমদেরকে আল্লাহ তাআলা যে হেদায়েত দান করেন না, এটার অন্যতম একটি নমুনা হলো স্বৈরাচার খুনিরা প্রায় ২৫০০ যুবককে হত্যা করেছে, শিশু এবং নারী সকলকে হত্যা করেছে। ৫ এপ্রিল গণহত্যা, শাপলা চত্বরের মধ্যে আলেম ওলামাদেরকে রাতের আধারে হত্যা করেছে, ফিলকানার মধ্যে মিডিয়া এবং আর্মি মেজরদেরকে হত্যা করেছে, মোদী বিরোধী আন্দোলনের মধ্যে হত্যা করেছে। এত হাজার হাজার মানুষ হত্যা করার পর তাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, বরঞ্চ তারা গোটা দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে বারংবার ষড়যন্ত্র করে যাচ্ছে এবং মানুষকে হত্যা করে যাচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে হেদায়েত দেন না, এটা তার বাস্তব প্রমাণ। ফেরাউন হেদায়েত পায় নাই। ফেরাউনের সম্মুখে মূসা আলাইহিস সালাম তার সমস্ত নবুয়তের মুজিজা প্রকাশ করেছে, যে নবুয়তের মুজিজা দেখে ফেরাউনের জাদুকররা পর্যন্ত ঈমান এনেছে। যখন নাকি ফেরাউন বলেছে তোমরা ঈমান ত্যাগ করো, আমি তোমাদের বড় খোদা, তখন তারা বলেছে তুমি আমাদেরকে যা মনে চাও তা করো। আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং ফেরাউন, মূসা এবং হারুনের প্রভুর প্রতি ঈমান এনেছি, কখনো ত্যাগ করব না। ও মুসলমান, এটাই হলো ঈমানদার মুসলমানদের পরিচয়। যত কিছু হোক, যা কিছু হোক, ঈমান ত্যাগ করা যাবে না। স্বৈরাচার খুনি সন্ত্রাসীদেরকে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা জায়গায় প্রতিহত করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীমান্তের উপর থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে, মুসলিম রাষ্ট্রকে ফিলিস্তিন বানাতে চায়, ফিলিস্তিন এবং কাশ্মীরের মতো খুন খারাপের জায়গা বানাতে চায়। আমরা মুসলমানরা উচ্চ কণ্ঠে জানিয়ে দেয়, মোদী সন্ত্রাস এবং মোদীর দাসী খুনি হাসিনা, তোমরা জেনে রাখো, আমরা এই জমিনের মধ্যে যতদিন আছি কোন স্বৈরাচাররা কখনো টিকতে পারে নাই, এবং অদূর ভবিষ্যতে কখনো কোন অত্যাচারী স্বৈর শাসক ক্ষমতার মসনদে বসে মানুষকে হত্যা করবে, তা আমরা কখনোই বরদাস্ত করব না। কারণ একজন মানুষের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কত প্রিয়, কত বেশি, আসমান এবং জমিনের চেয়ে বেশি মূল্য একটা মানুষের জীবন। কিন্তু আজকে আমাদের দেশের মধ্যে একদল ক্ষমতায় যায়, আরেকদলকে প্রত্যাশা করে, আরেকদল ক্ষমতা আসে, আরেকদলকে প্রত্যাশা করে। জাতীয় স্বৈরাচারী রাজনীতি এদেশের মধ্যে বন্ধ করতে হবে। আর ঈমানের অন্যতম একটি বিষয় হলো যে ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে থাকা।